হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি মুফাসা দ্য লায়ন কিং মুভিটাকে। মুফাসা দ্য লায়ন কিং মুভিটা 19 সালে যখন দ্য লায়ন কিং এসেছিল সেটার সাথে কানেক্টেড রয়েছে। যেমন ভাবে ওই মুভির মধ্যে আমাদেরকে সিম্বা স্টোরিটা দেখানো হয়েছিল, তেমন ঠিক এই মুভিটার মধ্যে আমরা সিম্বার বাবা মুফাসা স্টোরি জানতে পারবো। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য মুফাসা দ্য লায়ন কিং মুভিটা এক্সপ্লেন করতে চলেছি, যাতে তোমরা ঘরে বসে এই মুভিটা এনজয় করতে পারো। ভিডিওটা শুরু করার আগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাড়াতাড়ি স্টোরিটা জেনে নিই। মুভি স্টার্টিং হয় প্রাইড রক নামের একটা জঙ্গল থেকে। এটা এমন একটা জঙ্গল যেটা অনেক বড় আর অনেক সুন্দর ছিল। আর এই জঙ্গলটা এতটাই সুন্দর ছিল যে এই জঙ্গলটাকে জন্তুদের জন্য স্বর্গ বলা হতো। আর এই মুভির মধ্যে আমরা দেখতে পাই এই জঙ্গলটাকে রোল করে হচ্ছে সিম্বা। সিম্বা হচ্ছে মুফাসার ছেলে। আর আমরা দেখতে পাই সিম্বা আর নালার বিয়ের পরে তাদের একটা মেয়েও হয়েছে। আর সিম্বার মেয়ের নাম হচ্ছে কিয়ারা। সিম্বা নিজের মেয়ের সাথে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, আর সেই সময় সিম্বার কাছে একটা স্মেল আসে। তখন সে বুঝতে পারে তার ওয়াইফ নালা এখন বিপদে রয়েছে। এটা জানার পরে সিম্বা তার মেয়েকে নিয়ে গুফাতে চলে যায়, আর তাকে গুফার মধ্যে রেখে তাকে বলে যে তুমি এখানেই থাকো, আমি তোমার মাকে নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সিম্বার এই কথাটা শুনে তার মেয়ে কিয়ারা খুব ভয় পেয়ে যায়। তখন সিম্বা তাকে বলে তার ভয় পাওয়ার কোনো দরকার নেই, খেয়াল রাখার জন্য সে টিমন আর পুম্বাকে রেখে যায়। আর দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত্রেবেলা বৃষ্টি হওয়া শুরু হয়, ভীষণভাবে বিদ্যুৎ চমকাতে চমকাতে। আর প্রথমবার যেহেতু কিয়ারা বৃষ্টি দেখছে, কারণ সে কিছুদিন আগেই জন্ম নিয়েছে, আর নর্মালি পশু পাখিরা জল থেকে একটু ভয়ই পেয়ে থাকে, যার জন্য কিয়ারাও প্রথমবার বৃষ্টি দেখে ভয় পাচ্ছিল। কিন্তু তারপরেই সেই গুফার মধ্যে রাফিকি আসে, আর তারপরে রাফিকিকে দেখে কিয়ারা অনেক খুশি হয়ে যায়। কিয়ারা রাফিকিকে অনেক ভালোবাসে, আর রাফিকিও কিয়ারাকে অনেক ভালোবাসে। সে নিজের নাতির মতন তাকে দেখে। কিয়ারা রাফিকিকে দেখে বলে সে জল দেখে অনেক ভয় পায়। তখন রাফিকি বলে তোমার মধ্যে যাদের যাদের রক্ত রয়েছে তারাও একটা টাইম জল দেখে ভয় পেত, কিন্তু তারা সবাই একটা সময় তাদের ভয়টাকে জিতে নিয়েছে, আর সেই কারণে আজ তারা বাহাদুর সিংহ। সে তখন রাফিকিকে বলে তার বাবা এবং তার ঠাকুরদা অনেক বড় সিংহ ছিল, আর তারা অনেক পাওয়ারফুল ছিল, আমি তাদের মতন পাওয়ারফুল হতে পারবো না। আর রাফিকি যখনই এই কথাটা শুনে তখনই সে বলে যে ঠিক আছে, আজকে আমি তোমাকে এমন একটা বাচ্চা সিংহর গল্প শোনাবো যে কিনা একটা সময় তোমার মতনই ছিল। আর এরপরে আমরা বুঝতে পারি রাফিকি যে সিংহটার গল্প শোনানো শুরু করছে সে হচ্ছে মুফাসা। আর তার কিছুক্ষণ পরেই রাফিকি নিজের গল্প শুরু করে। গল্প শুরুতেই আমরা মুফাসাকে দেখতে পাই। আজ থেকে বহু বছর আগে আহাদি আর রুলু নামের শের আর শেরনিরা তাকে জন্ম দিয়েছিল, আর তার নাম হয়েছিল মুফাসা। মুফাসার বাবা মা যেখানে ছিল সেটা একটা খালি আর বাঞ্জার জমিন ছিল, কিন্তু তার বাবা মা তাকে একটা এমন জঙ্গলের গল্প শোনাতো সেই জঙ্গলটা পুরোপুরি ভরা ছিল, আর সেখানে খাবার আর জলের কোনো কমি ছিল না। আর সেই জঙ্গলটা বহু দূর পাহাড়ের ওই পারে রয়েছে, আর সেই জঙ্গলের নাম হচ্ছে মিলেলে। তার সঙ্গে সঙ্গে তার বাবা মা তাকে এটাও বলে এই জঙ্গলে যেতে গেলে সূর্যের দিকে তাক করে যেতে হবে, কারণ এটা সূর্যের দিকে পড়ে। আর এরপরে একদিন মুফাসা যখন তার বাবা মার সাথে খেলছিল তখন আকাশ থেকে তার মুখের মধ্যে একটা জলের ফোঁটা পড়ে। আর যখন মুফাসা উপরের দিকে দেখে তখন সে দেখতে পায় আকাশের মধ্যে অনেক মেঘ করে এসছে আর বৃষ্টি আসতে চলেছে। বৃষ্টি দেখে জঙ্গলের সব পশু পাখিরা অনেক খুশি হয়ে যায়। তারা সবাই একসাথে মজা করে নাচ গান করতে থাকে, আর তার মধ্যেই সেখানে অনেক জোরে বৃষ্টি হওয়া শুরু হয়ে যায়। আর বৃষ্টি দেখে সবাই অনেক খুশি হয়ে গিয়েছিল, আর দেখতে দেখতে বৃষ্টিটা অনেক বেশি হয়ে গিয়েছিল, যার কারণে অনেকটা জল জমে গিয়েছিল, আর সেখানে বাড় চলে এসেছিল। বাড় দেখে মুফাসার ফাদার আহাদি তাকে বাঁচানোর জন্য যায়, কিন্তু জলের ফোর্স এতটা বেশি ছিল যে আহাদি তার ছেলেকে বাঁচাতে পারে না। মুফাসা তখন জলের মধ্যে থেকে ভেসে ভেসে অন্য জায়গায় চলে যায়। মুফাসা ভাসতে ভাসতে নিজের রাজ্য ছেড়ে অনেকটা দূর রাজ্যে চলে আসে, আর এমন জঙ্গলে সে পৌঁছে যায় যেখানে অন্য কোনো শের বসবাস করে। কিছুক্ষণ পরে যখন সে চোখ খোলে সে দেখতে পায় যে সে একটা কাঠের মধ্যে ঝুলে রয়েছে। এখানেই মুফাসা নদী থেকে কিছু দূরেই এক অন্য শেরের বাচ্চাকে দেখতে পায় যে তারই সমবয়সী ছিল, আর তারপরে তারা তাদের মধ্যে কথা বলতে থাকে। তখন আমরা জানতে পারি সেই অন্য শেরটার বাচ্চার নাম হচ্ছে টাকা। টাকা তখন মুফাসাকে বলে যে তুমি তাড়াতাড়ি করে জল থেকে বাইরে চলে আসো।
কারণ তোমার পেছনে তুমি তাকালেই বুঝতে পারবে। যখন সে পেছনের দিকে দেখে তখন সে দেখতে পায় দুটো কুমির তাকে খাওয়ার জন্য তেড়ে আসছে। ততক্ষণে মুফাসা পালিয়ে পালিয়ে নদীর ধারের কোণে চলে এসেছিল। তখন টাকা তাকে হেল্প করে বাঁচিয়ে নেয়। আর তারপরেই সেখানে টাকার মা আসে, যার নাম হচ্ছে এরশা। আর সে এখানে এসে টাকাকে বকা দিয়ে বলে সে এই জঙ্গলের রাজার ছেলে, তার এইভাবে যেখানে সেখানে ঘোরা উচিত নয়। এরপরে টাকা তার মাকে বলে যে আজকে সে একটা সিংহর বাচ্চার জীবন বাঁচিয়েছে। এটা বলে সে তার মাকে মুফাসার সাথে আলাপ করায়। এটা শোনার পরে তার মা বলে তুমি একজন শাহী সিংহ, তোমার যার তার সাথে ঘোরা উচিত নয়। এটা শোনার পরে মুফাসা বলে সে কোনো আবারা শের নয়, সে নিজের পরিবারের থেকে আলাদা হয়ে গিয়েছে। যখন টাকার মা জানতে পারে যে মুফাসা নিজের পরিবারের থেকে আলাদা হয়ে গিয়েছে তখন তার মায়ের মায়া হয়। সেই কারণে সে মুফাসাকে নিয়ে তার বরের কাছে যায়, যার নাম হচ্ছে উবাসি। আর সে এই রাজ্যের রাজা ছিল। আর উবাসি যখন তাকে দেখতে পায় সে বলে তার ওয়াইফকে যে তোমার এইসব অজানা লোকদেরকে এখানে আনা উচিত হয়নি। এই কথাতে এশা তখন বলে যে মুফাসা নিজের পরিবারের থেকে আলাদা হয়ে গিয়েছে আর সেই জন্যই সে চায় মুফাসাকে সে তাদের সঙ্গে রাখতে। এই কথাতে উবাসি মানে সেখানকার রাজা বলে যে ঠিক আছে, যদি তুমি তাকে রাখতে চাও তাহলে আমার ছেলে আর তার মধ্যে রেস করানো হবে। যদি সে এই রেসের মধ্যে জিতে যায় তাহলে সে মুফাসাকে এখানে থাকার অনুমতি দিয়ে দেবে। তারপরে টাকা আর মুফাসা রেস লাগায়। আর এখানে রেস লাগাতে লাগাতে মুফাসা অনেকটা হাঁপিয়ে যায়, কারণ মুফাসার সাথে এতক্ষণ যা যা হয়েছিল যার কারণে তার মধ্যে একদম এনার্জি ছিল না। রেসের মুখে যখন রেস শেষ হবে তখন আমরা দেখতে পাই টাকা নিজে থাকতেই পেছনে সরে যায় আর মুফাসাকে আগে যেতে দেয়, মানে সে মুফাসাকে জিতিয়ে দেয়। কারণ টাকাও চাইতো মুফাসা তার সঙ্গে তার পরিবারের মধ্যে থাকুক আর তাকে সে ভাইয়ের মতন দেখেছিল। মুফাসা জিতে যাওয়ার কারণে এখানে উবাসি অনেকটা বেশি দুঃখী হয়, কারণ তার শাহী ছেলে হেরে গিয়েছে। কিন্তু যেহেতু সে কথা দিয়েছিল তাই তাকে মুফাসাকে এখানে রাখতে হয়। তাই সে বলে মুফাসা মেয়ে সিংহদের সাথে তাদের কাবিলাতে থাকবে। আর তারপরে আমরা দেখতে পাই টাকা আর মুফাসার মধ্যে অনেক ভালো বন্ডিং হয়ে যায়, তারা দুজন দুজনকে ভাই হিসাবে মনে করত। আর এদিকে এশাও মুফাসাকে নিজের ছেলের মতন করে আপন করে নিয়েছে আর সে মুফাসাকে লড়াই করার জন্য সব কিছু শিখিয়ে দিয়েছিল। আর এদিকে টাকা তার বাবা উবাসির সাথে থাকতো। আর উবাসি হচ্ছে খুব কুঁড়ে প্রকৃতির একটি সিংহ যে শিকার করতে পছন্দ করতো না, যার জন্য শিকারের সব মেথডগুলো সে টাকাকে শেখাতে পারেনি। আর এইভাবে ধীরে ধীরে টাকা আর মুফাসা দুজনেই অনেক বড় হয়ে যায়। দুজন বড় হওয়ার পরে আমরা জানতে পারি মুফাসা সব সিংহদের থেকে অনেকটা আলাদা ছিল। মুফাসা অনেক দূর থেকে সবকিছু সুখে অনুভব করে বলে দিতে পারত, তাই জন্য সে অন্য বাকি সিংহদের থেকে অনেক বেশি স্পেশাল ছিল। আর তারপর আমরা দেখতে পারি একদিন মুফাসা তার মা এশার সঙ্গে শিকারে যায়। যখন তারা শিকারের জন্য যায় সেখানে তার সঙ্গে অনেকগুলো লায়ন্স চলে আসে। আর এই সব সিংহগুলো অন্য জঙ্গলের ছিল আর তাদেরকে দেখতেও অনেকটা ডিফারেন্ট ছিল। তারা ছিল সাদা রঙের লায়ন। তার সঙ্গে সঙ্গে এই সাদা লায়নগুলো অনেক বড় ছিল সাইজে আর তার সঙ্গে সঙ্গে তারা অনেক শক্তিশালীও ছিল। আর এই কারণে এশা মুফাসাকে লুকিয়ে যেতে বলে আর সেও নিজে সবার থেকে লুকিয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই এই ওয়াইল্ড লায়ন্সগুলো তাদেরকে দেখে নেয় আর দেখতেই তাদের উপরে হামলা করে দেয়। হামলা হওয়ার পরে মুফাসা ভয় পায় না, সে পুরো বাহাদুর ভাবে তাদের উপরে হামলা ব্যাক করে। আর আমরা পেছনে টাকাকে দেখতে পাই, সে লুকিয়েছিল একটা ঝাড়ির পেছনে। কিন্তু টাকার মধ্যে সেই সাহসটা ছিল না যে সে আগে গিয়ে মুফাসাকে হেল্প করুক। আর যেহেতু মুফাসা অনেকটা বেশি সাহসী ছিল সেই কারণে সে একাই সব লায়নদেরকে মেরে ভাগিয়ে দেয় আর তার মধ্যে থেকে সে একজনকে মেরে ফেলে। যখনই এই সব কিছুর মধ্যে থেকে একটা লায়ন মরে যায় তাই বাকি লায়নগুলো সেখান থেকে পালিয়ে যায়। এই সব কিছুর মধ্যে এশা একটু আহত হয়ে গিয়েছিল, কিন্তু মুফাসা তাকে তুলে আবারও কাবিলাতে নিয়ে চলে যায়। আর তখনই টাকা সেখান থেকে বেরিয়ে তাদের থেকে ক্ষমা চায়, কারণ সে ভয়ে ঝোপের মধ্যে লুকিয়ে গিয়েছিল। তার মধ্যে সেই ক্ষমতা ছিল না যে সে বাইরে এসে তাদের সাথে লড়াই করবে। আর তারপরেই তারা তিনজন ঘরে পৌঁছে যায়। ঘরে আসার পরে মুফাসা আর এশার অবস্থা দেখে আবাসি তখন তাকে জিজ্ঞাসা করে যে তোমাদের কি হয়েছে। এটা শোনার পরে এশা উবাসিকে সব কথা বলে। আর এই সব কথা শোনার পরে উবাসি মুফাসাকে থ্যাংক ইউ বলে আর তাকে সে এটাও বলে যে যদি তুমি আজ না থাকতে তাহলে হয়তো এশা বেঁচে থাকতো না। আর তারপরে মুফাসা উবাসিকে বলে সে বুঝতে পারছে যে সেই ওয়াইল্ড লাইন্সগুলো আবারও তাদের কাছ থেকে বদলা নেওয়ার জন্য পুরো ঝুন্ডের সঙ্গে আসবে।
উবাসি প্রথমে তার কথা বিশ্বাস করে না, যার কারণে মুফাসা বলে আপনি খবর লাগিয়ে দেখতে পারেন। তারপরে উবাসি খবরই পাঠিয়ে দেয় সেখানে, আর সেখান থেকে সে জানতে পারে যে সত্যিকারেরই সেই লায়ন্সগুলো তাদের উপরে অ্যাটাক করতে চলেছে, কারণ মুফাসা তাদের ছেলেকে মেরে দিয়েছে, মানে সেখানকার রাজার ছেলেকে মুফাসা মেরে দিয়েছে। যে হোয়াইট লায়নটা মুফাসার হাতে মারা গিয়েছে সে এই সবার মধ্যে রাজার ছেলে ছিল। এই হোয়াইট লায়নের রাজার নাম হচ্ছে কিরোস। সে খুব নির্দয়া ছিল, সে সব থেকে বেশি পাওয়ারফুল আর সব থেকে বেশি খুংখার সিংহ ছিল। যখনই সে নিজের ছেলের মৃত্যুর খবর শোনে সে খুব রেগে যায়, আর রেগে গিয়ে সে বহু জোরে জোরে হুঙ্কার নিতে থাকে। আর এখানে কিরোস ভেবে নেয় যে যে তার ছেলেকে মেরেছে তাদের পুরো বংশকেই সে শেষ করে দেবে, আর মুফাসার সঙ্গে সঙ্গে সে টাকাকেও মেরে দেবে, কারণ সে এই জঙ্গলের রাজার ছেলে ছিল। এই কথাগুলো জেনে উবাসীর লোক তার কাছে এসে তাকে সব কথা বলে দেয়, আর তারপরেই সেখানে সবাই জানতে পেরে যায় কালকে সকালের মধ্যেই কিরোস আর তার বাকি লোকেরা এখানে পৌঁছে যাবে, আর মুফাসা আর টাকা দুজনকে তারা মেরে দেবে। এটা শোনার পরে উবাসী আর এশা অনেক বেশি ভয় পেয়ে যায়, আর তারপরে তারা দুজন মুফাসা আর টাকাকে বলে তাদের দুজনকে এখান থেকে বেঁচে পালাতে হবে। তাদের দুজনকে এখান থেকে পালিয়ে মিলেলেতে চলে যেতে হবে, যে জায়গাটাকে আমরা প্রাণীদের স্বর্গ বলে থাকি। মিলেলে এই কারণে কারণ সেই জায়গাটা পাহাড়ের সেই ওই পারে রয়েছে, সেখানে যদি তারা চলে যায় তাহলে এই কিরোস তাদেরকে কিচ্ছু করতে পারবে না। কিন্তু এশা তাদেরকে জোর করাতে তাদেরকে কথা মানতেই হয়, আর তারপরে তারা মিলেলে যাওয়ার জন্য দুজন মিলে রওনা দিয়ে দেয়। তার পরের দিন যখন সকাল হয় আমরা দেখতে পাই সেখানে কিরোসের সব লোকেরা চলে এসেছে। সে শুধু এসেছিল মুফাসা টাকাকে মারার জন্য, যেহেতু এখানে তারা নেই আর এরা তাদের ব্যাপারে কিচ্ছু বলছিল না, তাই জন্য তারা এদেরকেই মেরে দেয়। আর অন্যদিকে মুফাসা আর টাকা অনেকটা দূর চলে এসেছিল, তারা সূর্যকে ফলো করতে করতে মিলেলের দিকেই যাচ্ছিল। সেই সময় তাদের পরিবারের জন্য তাদের অনেক চিন্তাও হচ্ছিল, আর তখন তারা দেখে তাদের পেছনে অনেকগুলো পাখি চিল্লাতে শুরু করে দেয় আর উড়তেও শুরু করে দেয়। তখন এখানে মুফাসা বুঝতে পেরে যায় যে তাদের কেউ পিছু নিচ্ছে, আর তখন সে বুঝতে পারে যে কিরোসরা তার পেছনে পড়ে গিয়েছে। আর এটা জানার পরে মুফাসা আর টাকা সেখান থেকে জোরে জোরে পালাতে থাকে, আর তাদের সামনে একটা ঝর্ণা ছিল। তারা দুজনই সেই ঝর্ণায় যাওয়ার থেকে অনেক বেশি ভয় পাচ্ছিল, বিশেষ করে মুফাসা, কারণ তার জলে অনেক ফোবিয়া ছিল। সে জলে নামতে ভয় পেত আর সে সাঁতারও কাটতে পারতো না, যার কারণে এখানে আমরা দেখতে পাই টাকা তাকে নিয়ে ঝাঁপ মেরে দেয়। আর এদিকে কিরোস তার লোকদেরকে বলে তাড়াতাড়ি করে ওদেরকে ধরার ব্যবস্থা করতে। আর অন্যদিকে আমরা টাকা আর মুফাসাকে দেখতে পাই যারা কিনা জঙ্গলের মধ্যে এখনো হেঁটে বেড়াচ্ছিল, কিন্তু এখন রাত হয়ে গিয়েছিল। আর রাতের সময় মুফাসার মনে হচ্ছিল যে হয়তো কেউ তাদের পিছু নিয়েছে। এরপরে যখন মুফাসা খোঁজ নেয় তখন সে দেখতে পায় কিছু টাইম ধরে তার আর টাকার পিছন নিয়েছে একজন শেরনি, যে তাদের বয়সী ছিল। আর সেই শেরনিটার নাম হচ্ছে সারাবি, আর সেও মুফাসা আর টাকার মতনই একজন রাজা শেরের মেয়ে ছিল, কিন্তু সেও কিছু সময় আগে জঙ্গলের মধ্যে হারিয়েছিল। আর সারাবির সঙ্গে একটা পাখিও ছিল, তার অঙ্গরক্ষক, আর তার নাম ছিল জাজো। তারপরে তারা চারজন মিলে টিম আপ করে আর আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। তারপরে আমরা আগে গিয়ে একটা গাছ দেখতে পাই, যে গাছটা অনেক বড় ছিল আর তার মধ্যে অনেক বাদর ছিল। সেখানে একটা অন্যরকম বাদরকে আমরা দেখতে পাই, আর সেই বাদরটার উপরে বাকি বাদরগুলো চেল্লাচ্ছিল আর তাকে নিজের থেকে দূরে যেতে বলছিল, কারণ সেই বাদরটার মধ্যে কিছু অলৌকিক পাওয়ার রয়েছে, যার কারণে তাকে আক্রমণ করার জন্য অনেক লোকেরা এখানে আসে, আর তার জন্য সব বাদরদেরকে সাফার করতে হয়। তাই বাদর গোষ্ঠীরা তাকে সেখান থেকে বার করতে চাইছিল। আর এই বাদরটার নামই হচ্ছে রাফিকি। আসলে এটাই সেই রাফিকি যে সিম্বার মেয়েকে এখন গল্প শোনাচ্ছে। জঙ্গলে চলতে চলতে রাফিকি মুফাসা আর তার টিমের সাথে দেখা করে। এরপরে রাফিকিকে দেখতে পেয়ে সিম্বা এবং তার টিমেরা তাকে খেতেই যাচ্ছিল, কিন্তু তখন রাফিকি জানায় যে সে মিলেলে যাওয়ার রাস্তা জানে। আর এরপরে তারা সবাই মিলে টিম আপ করে নেয় আর একসাথে মিলেলের উদ্দেশ্যে রওনা দেয়। আর তারপরে সবাই চলতে চলতে সকাল হয়ে যায়। তখন টাকা মুফাসার কাছে আসে এবং সে বলে যে সারাবিকে তার খুব ভালো লেগেছে, সে সারাবিকে ভালোবেসে ফেলেছে। আর এই কারণে টাকা চায় মুফাসা তাকে কোনো ট্রিক বলে দিক যার কারণে সে সারাবিকে পটাতে পারে। আর এটা শোনার পরে তখন মুফাসা টাকাকে বলে, টাকা যেন তাকে বলে যে তার বডি থেকে খুব সুন্দর ফুলের গন্ধ বেরোয়। এটা শোনার পরে টাকা তখন মুফাসাকে জিজ্ঞাসা করে সে এটা কি করে জানতে পারলো। এরপরে মুফাসা তখন টাকাকে বলে, তুমি তো জানো যে আমি অনেক দূরের গন্ধ সুখে বলে দিতে পারি, সেখান থেকে
থেকেই আমি জানতে পেরেছিলাম। এরপরে টাকা সারাবির কাছে যায় এবং তাকে গিয়ে বলে যে তোমার বডি থেকে খুব সুন্দর ফুলের গন্ধ বেরোয়। এটা শোনার পরে সারাবির অনেক ভালো লাগে আর সেও টাকার সাথে কথা বলা শুরু করে দেয়। আর কিছু দূর চলার পরে তারা নোটিস করে যে কিরোস আর তার পুরো আর্মি তাদেরকে ঘিরে ধরছে, মানে তাদের উপর অ্যাটাক করার জন্য অনেকটা কাছে চলে এসেছে আর তাদের এখন বাঁচার কোনো উপায় নেই। আর তখনই রাফিকি নোটিস করে তাদের কাছ থেকে অনেকগুলো হাতির দল যাচ্ছিল আর সেই কারণে সে মুফাসাকে বলে কোনোভাবে যদি সেই হাতিগুলোর মনোযোগ অন্যদিকে করা যায় তাহলে হয়তো তারা আমাদের উপরে আক্রমণ করতে পারবে না, তাহলে সে কিরোস আর তাদের লোকেদের থেকে বেঁচে পালিয়ে যেতে পারবে। তারপরে রাফিকি তাড়াতাড়ি করে গাছে উঠে যায়, সেখানে থাকা একটা মৌমাছির ছাতাকে ভেঙে সেখান থেকে ফেলে দেয়, যার কারণে সেখান থেকে মৌমাছি বেরিয়ে হাতিদেরকে কামড়াতে থাকে আর হাতিরা বেতালের মতন এদিক ওদিক ছুটতে থাকে, যার কারণে কিরোসের লোকেরা সেখান থেকে আসতে পারে না আর তাদের ওপরে কোনো হামলাও করতে পারে না। কিন্তু এদিকে তাদের তিনজনকে মানে মুফাসা, সেই মেয়ে শেরনিটি এবং টাকাকে নিজেদেরকে বাঁচাতে হতো, কারণ এই হাতির খোট্টগোলের মধ্যে যদি তারা পড়ে যায় তাহলে তারাও মরে যাবে। তারা কোনোভাবে সবাই সেফ জায়গায় চলে গিয়েছিল। এখানে সবাই লুকিয়ে তো গিয়েছিল, কিন্তু সারাবি একটা হাতির সাথে টক্কর লেগে সেখানেই অজ্ঞান হয়ে যায়, যার কারণে সেখানে পড়ে থাকে। আর তারপর মুফাসা তাড়াতাড়ি করে সারাবিকে নিয়ে একটা সেফ জোনে নিয়ে যায় আর তাকে ততক্ষণের জন্য প্রোটেক্ট করে রাখে যতক্ষণের জন্য মহল ঠান্ডা না হয়ে যায়। যখন সারাবির হুঁশ আসে সে দেখতে পায় সে একটা সেফ জায়গায় রয়েছে। আর জ্ঞান হওয়ার পরে যখন সারাবি মুফাসাকে জিজ্ঞাসা করে যে তাকে কে বাঁচিয়েছে, তখন মুফাসা বলে তাকে টাকা বাঁচিয়েছে। এটা বলার একমাত্র কারণ হচ্ছে মুফাসা জানতো টাকা তাকে ভালোবাসে আর টাকার সাথে যাতে তার সম্পর্ক ভালো হয়ে যায় সেই কারণেই সে তার নাম নিয়েছিল। তারপরে তারা নিজেদের রাস্তা দিয়ে এগোতে থাকে আর চলতে চলতে তারা অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড়ের সামনে চলে আসে, বরফের পাহাড়। আর তারপরে রাফিকি নিজের পাওয়ার ইউজ করে আর বলে তারা একদম ঠিক রাস্তার দিকেই এগোচ্ছে আর এই পাহাড়টার পেছনেই রয়েছে মিলেলে, মানে পশুদের স্বর্গ। আর তারপরে আমরা দেখতে পাই তারা সবাই মিলে সেখান থেকে আস্তে আস্তে যাচ্ছিল আর সেখানে আমরা কিরোসকেও দেখি যে কিরোস তার লোকদেরকে নিয়ে তাদের পিছু নেওয়ার চেষ্টা করে যাচ্ছে আর মুফাসা বুঝতে পেরে যায় যে কিরোস তাদের পিছু নিয়েছে। আর এখানে বরফের মধ্যে তাদের ফুটপ্রিন্ট দেখে কিরোস খুব সহজেই তাদেরকে ধরে নেবে। এই জন্যই মুফাসা জাজুকে বলে সে উড়ে ওপরে গিয়ে ওপর থেকে কিছু বরফ তাদের ফুটপ্রিন্টের মধ্যে যাতে ফেলে দেয়, যার কারণে তাদের ফুটপ্রিন্ট ঢেকে যাবে আর তাদের পিছু করতে পারবে না সেই সিংহগুলো। আর এদিকে আমরা দেখতে পাই মুফাসার প্ল্যানটা কাজ করে যায়, কিরোস আর তাদের লোকেরা মুফাসাদেরকে খুঁজতে পারে না। আর আগে আমরা দেখতে পাই সারাবি আর মুফাসা একলা ছিল, তখন সারাবি এসে মুফাসাকে বলে যে আমি সব জেনে গিয়েছি। তখন মুফাসা বলে যে কি? তখন সারাবি বলে যখন আমি অজ্ঞান হয়েছিলাম তখন তুমি আমাকে বাঁচাতে এসেছিলে। মুফাসা প্রথমে এই কথাতেই অস্বীকার করে দেয়, কিন্তু সারাবি তাকে বলে যে আমি জানি ওটা তুমিই ছিলে। আর এটা শুনে তখন মুফাসাও কিছু বলতে পারে না, সে চুপ করে যায় আর তাকে একসেপ্ট করতেই হয় সত্যিটা। আর এরপরে সারাবি মুফাসার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করে আর তারপরে মুফাসাও তাকে নিজের ভালোবাসা প্রকাশ করে। আর এই জিনিসগুলো টাকা পেছন থেকে দেখে নেয় আর মুফাসা আর সারাবিকে সঙ্গে দেখে সে বুঝে যায় যে তারা দুজন এখন এক হয়ে গিয়েছে। আর টাকার মনে হয় যে মুফাসা তাকে ধোঁকা দিয়েছে, তার সাথে বেইমানি করেছে। আর এই কারণে টাকার মনের মধ্যে মুফাসার জন্য একটা ঘৃণা জন্ম নিয়েছিল, কারণ মুফাসা তার থেকে তার ভালোবাসাকে কেড়ে নিয়েছে। আর এই কারণে টাকা ডিসাইড করে সে মুফাসার থেকে বদলা নিয়েই ছাড়বে। আর এই রাত্রে বেলায় সে লুকিয়ে লুকিয়ে পাহাড় থেকে নিচের দিকে চলে যায় আর লোকদেরকে খুঁজতে থাকে, মানে কিরোস আর তাদের লোকদেরকে খুঁজতে থাকে। সে যখন কিরোসের সাথে গিয়ে দেখা করে সে তখন কিরোসকে বলে সেও কিরোসদের সাথে সামিল হতে চায়, কারণ মুফাসা তারও শত্রু আর সে একটা শাহী বংশ থেকে বিলং করে, তাই সে একটা আওয়ারার থেকে হাঁটতে পারবে না। আর তার সাথে সাথে এটাও বলে যে মুফাসাই ছিল যে তোমার ছেলেকে মেরেছিল, তাই মুফাসাকে মেরে তুমি তোমার বদলা নাও আর আমি তার থেকে আমার বদলা নেব। আর এই বলে তারা দুজন মিলে হাত মিলিয়ে নেয়। আর তখন টাকা সেখানে বলে আমি যখন যাব তখন আমি আমার পাঞ্জা ছেড়ে যাব, কারণ কি সেই পাখির দ্বারায় সে সেখান থেকে বরফ ফেলে সব পায়ের পাঞ্জার দাগ মিটিয়ে দিচ্ছে।
যখন কিরোসের কাছে মুফাসা চলে আসবে তখন যেন মুফাসাকে সে মেরে ফেলে। এরপরে টাকা সেখান থেকে বেরিয়ে মুফাসার কাছে চলে যায়। তখন মুফাসা তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছিলে? তখন টাকা বলে যে আমি শিকার নিতে গিয়েছিলাম, কিন্তু আমি শিকার পাইনি, কারণ আমি তোমার মতন শক্তিশালী নই। এই বলে টাকা সেখান থেকে সরে যায়। আর তারপরে তারা নিজেদের যাত্রা শুরু করে। আর তারপরে কিছুটা দূর চলার পরে তারা মিলেলেতে পৌঁছে যায়। মিলেলে পৌঁছে যাওয়ার পরে তারা অনেক খুশি ছিল, কারণ তারা তাদের স্বপ্নের শহর মিলেলেতে চলে এসেছে। মিলেলে ছিল একদম সুন্দর প্রকৃতির মতন, যেখানে অনেক গাছপালা, জল, মাটি খুব সুন্দর প্রকৃতির সাথে ছিল, পুরো স্বর্গের মতন। এরপরে যখন মুফাসা আর তার টিমেরা মিলেলের ভেতরে ঢুকতে যায়, মিলেলের জন্তুরা তাকে বলে যে তোমরা এখানে ঢুকো না, কারণ তোমার পেছনে কিরস পড়েছে, তোমার জন্য আমরাও বিপদে পড়ে যাব। আর এই কথাটা শুনে মুফাসা বলে যে কিরস এখানে আসতে পারবে না, কারণ সে এখানে আসার সময় তার পাঞ্জার কোনো দাগ ছেড়ে আসেনি। আর তার তৎক্ষণাতের মধ্যে সে কিরসের আওয়াজ পেয়ে যায়। সে ঘুমাচ্ছিল আর সেখানে কিরোস আর তার পুরো আর্মি ছিল। কিরোসকে দেখে মুফাসা পুরো অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে কিরোস এখানে কিভাবে পৌঁছালো। আর তখন কিরোস মুফাসাকে বলে এখানে পৌঁছাতে তার ভাই তাকে সাহায্য করেছে। এটা শুনে মুফাসার একদম বিশ্বাস হয় না। আর তার পরেক্ষণেই মুফাসার ওপরে কিরোস হামলা করে দেয়। আর এরপরেই তাদের মধ্যে ফাইট হওয়া শুরু হয়ে যায়। আর এদিকে কিরোসের বাকি লোকগুলো মুফাসার সাথে লড়াই করতে শুরু করে দেয়। আর এই লড়াই করতে করতে কিরোস, মুফাসা আর টাকা একটা খাইয়ের মধ্যে পড়ে যায়। আর এখানে পড়ার পরেও কিরোস মুফাসার সাথে লড়াই করছিল। মুফাসার কম্পারিজনে কিরোস অনেক বেশি শক্তিশালী আর বড় ধরনের শের ছিল, আর এই কারণে সে মুফাসার ওপরে ভারী পড়েছিল। টাকা এতে দুজনের লড়াইটা কিছুটা দূর থেকে দেখছিল। আর এখানে তার মায়ের কথা তার মনে পড়ে। তার মা তাকে বলেছিল তুমি সময় পাবে তোমার বাহাদুরি দেখানোর। যখন টাকা সেই সুযোগটা পাবে তখন যেন সে সেই সুযোগটাকে হাতছাড়া না করে। আর এই কথাগুলো শোনার পরে আর তার সঙ্গে সঙ্গে মুফাসার সাথে কাটানো তার ছোটবেলাও তার মনে পড়ছিল। তাই জন্য তার মাইন্ড চেঞ্জ হয়ে যায়। তাই সে ভাবে সে এই ফাইটের মধ্যে মুফাসার সঙ্গ দেবে। এই ফাইটের মধ্যে লড়তে লড়তে কিরোস মুফাসার মুখের মধ্যে একটা বহুত জোরে পাঞ্জা মারতে যাবে। তখনই সেখানে চলে আসে টাকা, যে কারণে সেই পাঞ্জাটা টাকার মুখের মধ্যে লেগে যায় আর টাকার মুখের মধ্যে দাগ হয়ে যায়। আর তারপরে আমরা দেখতে পাই মুফাসা আর কিরোসের মধ্যে আবারও ফাইট হয় আর তারা জলের মধ্যে পড়ে যায়। আর আমরা দেখতে পাই মুফাসা আর কিরোস জলের মধ্যে ফাইটিং করছিল, কিন্তু মুফাসা জলকে অনেক ভয় পেত। আর সে দেখতে পায় ওপর থেকে একটা বড় পাথর পড়ছে। সে তাড়াতাড়ি করে সেখান থেকে সরে যায় আর কিরোসের ওপরে সেই পাথরটা পড়ে যায়, যার কারণে কিরোস সেখানে মারা যায়। কিন্তু মুফাসা সাঁতার কেটে কেটে ওপরে ওঠার চেষ্টা করছিল। ওপরে ওঠার সময় তখন সে দেখতে পায় যে তার সামনে টাকা দাঁড়িয়ে রয়েছে আর তাকে উপরে উঠতে টাকা হেল্প করে। আর এর সঙ্গে সঙ্গে বন্ধুরা মুভির মধ্যে আমরা এটাও দেখতে পাই যে পুরো মিলেলে তাদের হেল্প করেছিল বাকি সিংহদেরকে হারাতে। আর তারপরে মিলেলের রাজা হয়ে যায় মুফাসা, কারণ মুফাসা সবার সাথে লড়াই করে সে নিজে বেঁচে ফিরেছে। আর এই মিলেলের লোকেরা তাকে অনেক পছন্দ করেছে। আর এখানে মুফাসা তার মায়ের সাথেও দেখা করে। সে অনেক বছর পরে তার মাকে কাছে পায়। মুফাসার মাও অনেক খুশি হয়ে যায়, কারণ সে ছোটবেলায় যে বাচ্চাকে হারিয়ে দিয়েছিল সে এত বছর পরে সেই বাচ্চাকে খুঁজে পেয়েছে। আর এই সব কিছুর পরে জঙ্গলের সব জন্তু জানোয়াররা মুফাসাকে বলে যে যেন সে টাকাকে এখান থেকে বার করে দেয়, মানে বরখাস্ত করে দেয়, কারণ টাকা মুফাসাকে ধোকা দিয়েছিল। কিন্তু মুফাসা টাকাকে এখান থেকে বার করে না। সে বলে এখন সে মিলেলের রাজা রয়েছে, যতদিন সে রাজা রয়েছে ততদিন অবধি টাকাকে এখান থেকে কেউ বার করতে পারবে না। তারপরে মুফাসা বলে আজকের পর থেকে সে তার ভাই টাকার নাম মুখেও নেবে না। এই সব কিছু শোনার পরে টাকা বলে আজ থেকে সে তার নামই বদলে দেবে। তার নাম হবে আজ থেকে স্কার, যাতে আজকের পর থেকে যে কেউ ভি তার নাম নেবে তখনই তার এই ভুলের অনুভূতিটা হতে থাকে। আর এরপরে স্টোরিটা এখানে এন্ড হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই সিম্বার মেয়ে কিয়ারা এই স্টোরিটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। আর সেই টাইমে সিম্বার কাছে তার বাবা মা চলে আসে। আর কিয়ারা এটাও দেখতে পায় তাদের সঙ্গে একটা ছোট্ট বাচ্চাও এসেছে।
যেটা হচ্ছে তার নতুন ভাই। মানে এখানে সিম্বা আর তার ওয়াইফের আরো একটি বাচ্চা হয়েছে। আর এর সাথে সাথেই মুফাসা দ্য লায়ন কিং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিও, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। কমেন্ট সেকশনে কমেন্ট ছেড়ে যেতে পারো যে তোমার কোন মুভিটা সব থেকে বেশি ভালো লেগেছে। দেখা করছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা আমার চ্যানেলের বাকি মুভিগুলো দেখতে পারো।